সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী এই হাদিস বলার পর বললেন, আমাদের উস্তাদের আমাদেরকে এইভাবে দেখাইছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে দেখাইছেন, সাহাবায়ে কেরাম তাবে তাবিদেরকে দেখিয়েছেন, তাবে তাবিগণ ইমামদেরকে দেখিয়েছেন, ইমামরা তাদের ছাত্রদেরকে দেখিয়েছেন, পরবর্তী ইমাম তাদের ছাত্র, পরবর্তী শিক্ষক তাদের ছাত্র। আমাদের উস্তাদের আমাদেরকে এইভাবে দেখিয়েছেন যে আল্লাহর নবী দেখিয়েছেন, ইন্নাফিল জাসাদে মুদগাতান, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওয়া ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বললেন, শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটার নাম কলব, এটার নাম কলব, এটার নাম কলব, এটার নাম রূহ, এটার নাম কলিজা, এটার নাম অন্তর, এটার নাম দিল, এটার নাম মন। যদি এটা ভালো থাকে গোটা দেহটা ভালো থাকে, যদি এই কলব, যদি এই মন, যদি এই অন্তর নষ্ট হয়ে যায়, পাপে জড়িত হয়ে যায়, হারাম খাদ্যে জড়িত হয়ে যায়, আল্লাহর নবী বলেন গোটা দেহটা নষ্ট হয়ে যায়। তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই খাদ্য হারাম, ওই হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জাহান্নামে যাবে। সে হজ করতে পারে, সে খতিব হতে পারে, সে বক্তা হতে পারে, সে ইমাম হতে পারে, কিন্তু যদি কোনো প্রকার হারামের সাথে জড়িত থাকে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম, যার শরীরের রক্ত হারাম, যার শরীরের গোশত হারাম, যার উপার্জন হারাম। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত 275, 76, 78, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদখোর ব্যক্তি ধ্বংস হবে, দানশীল ব্যক্তি সম্মানিত হবে, দান বৃদ্ধি পাবে। দান করলে সম্মান বৃদ্ধি পায়, দান করলে সম্পদ বৃদ্ধি পায়, সুদ খাইলে সম্পদ ধ্বংস হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। চার শ্রেণীর মানুষ সুদের পাপে পাপী। এক, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাইহি, যে সুদের সাক্ষী থাকে, ও যে ব্যক্তি কাতিবা মানে লেখক, ও শাহিদাইহি, যে ব্যক্তি সাক্ষী থাকে। আমি বলি এই হাদিসের ভাষায় চার শ্রেণীর মানুষ সুদের পাপে পাপী। এক, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, ও মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, ও কাতিবাইহি, যে ব্যক্তি সুদের লেখক, ও শাহিদাইহি, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়। 5 নম্বর, যার বাড়িতে কিস্তির অফিসার বসে, সে যদি নামাজি হয়, সে যদি দানশীল হয়, সে যদি মসজিদ কমিটির সভাপতি হয়, সে যদি মসজিদের সেক্রেটারি হয়, সে যদি কাবাগরের খাদেম হয়, যার বাড়িতে কিস্তির অফিসার বসে, যেই ব্যক্তি কোনো এনজিওর কাছে বাড়ি ভাড়া দেয়, আর নামাজ পড়তে পড়তে কপালের সিজদা দিতে দিতে কপালের সিজদার চিহ্ন উঠে যায়, কপাল চুলে যায়, আর যদি কোনো সুদখোর এনজিওর কাছে বাড়ি ভাড়া দেয়, কোনো ব্যক্তির বাড়িতে যদি কোনো কিস্তির অফিসার বসে, তার ইবাদত কবুল হবে না। এই কথা আমার না, এই কথা আল্লাহ বলেছেন, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে সমাজে এমন 10, 20, 50টা বাড়ি পাওয়া যাবে যার বাড়িতে কিস্তির অফিসার বসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুর রিবা দিরহামু, যে ব্যক্তি জেনে শুনে 1টা টাকা সুদ খায়, ওয়া সালাসিনা মিন সিত্তাতি জিনা, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হয়। ইয়াকুলুর রিবা দিরহামু, যে ব্যক্তি 1টা টাকা সুদ খায়, কয় টাকা? 1টা টাকা যে ব্যক্তি সুদ খায়, ওয়া সিত্তাতি মিন সালাসিনা জিনাতান,
তার আমলনামায় 36 বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের 70টা পাপ। কয়টা পাপ? 70টা পাপ। তার মধ্যে সবচেয়ে ছোট পাপ আইয়ানকুহা রাজুলু উম্মাহু, নিজের মাকে ধর্ষণ করা, নিজের মাকে জোরপূর্বক যৌন কাম করা, নিজের মাকে বিবাহ করা, নিজের মার সাথে জিনা করা। এত বড় পাপ, এত নিকৃষ্ট পাপ, তারপরও মুসলিম সমাজে, তারপরও আহলে হাদিস সমাজে সুদ আছে না নাই? আছে না নাই? ওই ব্যক্তি আহলে হাদিস নয় যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি আহলে হাদিস নয় যার বউ বেপরদায় চলে, ওই ব্যক্তি আহলে হাদিস নয় যে ব্যক্তি দাড়ি খাড়ু করে, ওই ব্যক্তি আহলে হাদিস নয় যে ব্যক্তি বিড়ি খায়, ওই ব্যক্তি আহলে হাদিস নয় যে ব্যক্তি জর্দা খায়, ওই ব্যক্তি মুসলিম নয় যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির জানাজা নাই যে ব্যক্তি নামাজ পড়ে না। আমি বলছিলাম ইবাদত কবুলের 3টা শর্ত, তার মধ্যে 2 নাম্বার হচ্ছে হালাল রুজি উপার্জন করা। সুদ মুসলিম সমাজের প্রত্যেক ঘরে ঘরে সুদখোর। আমার দেশের প্রধানমন্ত্রীও সুদখোর। এই জাতির উপরে আল্লাহর অভিশাপ, এই জাতির উপরে আল্লাহর অভিশাপ। এজন্য যে যদি কোনো পরিবারে নেতৃত্ব দেয় নারী, তাহলে ওই পরিবার ধ্বংস। যদি 2-3টা ওয়ার্ডের মেম্বার থাকে নারী, ওই 2-3 ওয়ার্ড ধ্বংস। যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান থাকে নারী, ওই ইউনিয়নের উপরে আল্লাহর গজব। যদি কোনো দেশের প্রধানমন্ত্রী থাকে নারী, ওই দেশের উপরে আল্লাহর গজব। বুখারী শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, বলছিলাম ইবাদত কবুলের শর্ত হালাল রুজি। মহান আল্লাহ বলেন সূরা মায়েদা আয়াত 90, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ শয়তান করে। এই 4টা কাজ শয়তান করে। নাম্বার 1 লটারি ধরা, লটারি ধরা। নাম্বার 2 মূর্তির আস্তানায় যাওয়া, মূর্তি তৈরি করা। নাম্বার 3 ভাগ্য নির্ধারণ করা, ভাগ্য নির্ধারণ করা। নাম্বার 4 হারাম খাদ্য ভক্ষণ করা, নেশাদার দ্রব্য ভক্ষণ করা, নেশাদার দ্রব্য খাওয়া, বিড়ি খাওয়া, তামাক খাওয়া, জর্দা খাওয়া, জর্দা খাওয়া। জর্দাখুর ইমাম সমাজে আছে না নাই? এমন অনেক ইমাম আছে জর্দা খায়। আমার একটা বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে, জর্দা খাওয়া ইমাম, জর্দাখুর ইমাম হানাফিদের। ইউটিউবে সার্চ দিবেন হানাফিদের জর্দাখুর ইমাম শামসুল ইসলাম সালাফি, দেখবেন প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর কমেন্ট, প্রচুর গালিগালাজ। ওই ইমামের পিছনে নামাজ হবে না, হানাফিদের যে ইমাম জর্দা খায়। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের। লাআল্লাকুম তুফলিহুন, তা থেকে বেঁচে থাকো, মুক্তি পাবে, শান্তি পাবে। সম্মানিত হাজিরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহ। রাওয়াহুন নাসাই বিইসনাদিন সহিহ। নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন